হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা হলো এইমাত্র প্রিভিউ কিংবা স্ক্রিনে যেসব ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, যা বর্তমানে ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটক কিংবা ফেসবুক এমন টাইপের স্ট্যাটাস ভিডিওটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তেমনটা এই সেটের ভিডিওগুলো আপনারা কীভাবে মেক করবেন তারপর ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা, তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার প্রতিটা বারের মতো যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেনি, আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। ওকে, সো গাইস, এমনটাই ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো ফেসবুক লাইট, যা সবাই আমরা ইউজ করি। সবারই ফেসবুকে অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নেই। তো আমরা ফেসবুক লাইটে ঢুকে যাব। তো ফেসবুক লাইটে প্রবেশ করার পর আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে একটা মেসেজের অপশন থাকতে হবে, যেহেতু স্পেশাল পারসন নিয়ে এই স্ট্যাটাস ভিডিওটা। তো এখানে একটা মেসেজ থাকতে হবে। ওকে, নোটিফিকেশন বার এগুলো থাকলেও চলবে, না থাকলেও চলবে, এটা এমন কোনো বিষয় না, বাট এখানে একটা মেসেজ থাকতে হবে। তো এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব, শুধু এতটুকু আমাদের কাজ। তো স্ক্রিনশট নিয়ে নিলাম। তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, আপনার যে স্ক্রিনশটটা সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিন ডাউনলোডের জন্য। বাট সরি, এখানে প্রোফাইল আছে, দেন এখানেও আবার প্রোফাইল আছে আমার। তো এই জায়গায় যার যার অ্যাকাউন্ট তার স্ক্রিনশট নেওয়া বেটার মনে করি। ওকে, সো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব পিকচার অ্যাপ্লিকেশনে। পিকচার অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে খুবই সহজেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো পিকচার অ্যাপ্লিকেশন আপনারা প্রবেশ করে নেবেন। তো এখানে প্রবেশ করার পরে এখানে আমরা নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছি, নিচে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু ওয়েট করবো। অনেকের ফোনে হয়তো বা যারা কম রেঞ্জে ফোন, তাদের ফোনে হয়তো বা একটু সমস্যা হতে পারে, বাট কোনো এখানে অমন কোনো আহামরি কিছু না। তো গাইস, এখন আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা আমরা সেই স্ক্রিনশটটা নিয়ে নিব। ওকে, তো আমরা স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এই যে টুলসে চলে যাব। টুলসে এখানে অপশনটা, তো আমরা এই টুলসে চলে যাব। দেন আমরা এখানে ক্রপে চলে যাব, যে ক্রপ অপশনটা, সেই ক্রপে চলে যাব। দেন আমরা এটা একেবারে ক্রপ করে নিব, একেবারে যেই আমরা যে পোস্ট করি সেই পোস্টের যেই জায়গাটা আমরা সেই জায়গা পর্যন্ত ক্রপ করে নেব। আর উপর থেকে যে টাইম আছে আমাদের, দেন নোটিফিকেশন বার, এগুলো যাতে না দেখা যায়, তো আমরা উপর থেকে একটু ক্রপ করে নিব। ওকে, তো আমরা এখানে রাইট আইকনে ক্লিক করে দিব, ডান। এখন আমরা আমাদের ইন্টারনেট কানেকশন সর্বশেষ থাকতে হবে। দেন আমরা এখানে স্টিকার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, স্টিকার নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে সার্চ বার আছে, সেই সার্চ বারে লিখে সার্চ করবো আমরা লাভ ইমোজিস। ওকে, তো লাভ, তো এখানে আমরা লাভ ইমোজিস এখানে লিখে দিব। শুধু ইমোজি লিখলে আসতে হবে না আসতে পারে এটা আমি জানি না, বাট ইমোজিস মানে অনেকগুলো লাভ যাতে আসে, তো আমরা এখানে সার্চ করে দিব, কিংবা লাভ হার্ট লিখলেও আসবে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় যে কোনো একটা ইমোজি কিংবা যে কোনো পছন্দের একটা যেই পিএনজি বলেন, সেই পিএনজিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। একটু এখানে যদি আপনাদের নেট স্পিড হয় তাহলে এখানে সরাসরি এসে পড়বে, আর যদি আমার মতো একটু স্লো হয় তাহলে এখানে ডাউনলোডিং যে অপশনটা চলে আসছে, সেই অপশনে একটু সময় নেবে আমাদের ডাউনলোডিং করার জন্য। ওকে, তো ডাউনলোডিং হয়ে থাকুক, হয়ে গেছে, ডান। এখন আমরা এটা ছোট করে নিব, দেন আমাদের পিকচারটা বড় করে নিব, দেন আমরা ছোট করে এটা এখানে নিয়ে আসবো। ডান। তো এখানে নিয়ে আসার পর আমরা নিজের মতো করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ইফেক্ট, আমরা এই ইফেক্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নিচে অনেকগুলো ক্যাটাগরি দেখছি ইফেক্টের। তো এখান থেকে ব্লার নামে একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এই যে ব্লার, তো আমরা এই ব্লারে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 3 নাম্বার কিংবা আমাদের সিরিয়ালের প্রথম 4 নাম্বারে যে ব্লারটা আছে আমরা সেই ব্লারে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এই ব্লারটা এখানে ক্লিক করে দিব। ব্লারটা ক্লিক করে দেওয়ার পর চাইলে আমরা ব্লারটা অন্য জায়গায় দিতে পারি, বাট এটা মাঝখানে রাখবো। ওকে, মাঝখানে রেখে আমরা উপরে যেই রাইট আইকনটা, সেই রাইট আইকনে ক্লিক করে দিব। ডান।
তো এখন আমরা এটা এখানে রেখে দিব, সুন্দর করে রেখে দিব এখানে। দেন আমরা রাইট আইকনে ক্লিক করে দিব। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশনে আমরা ক্লিক করে চাইলে সেভ করতে পারি, বাট এখান থেকে সেভ করব না। আমরা এখান থেকে যেই পোস্ট করা অপশনটা সেই লেখাটা আমরা এখান থেকে মুছে তারপর সেভ করব। ওকে, তো আমরা এখান থেকে ড্র নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে ড্র, আমরা এই ড্রতে ক্লিক করে দিব। ড্রতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন আসবে, এখান থেকে আবারও ড্রতে ক্লিক করে দিব। ড্রতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা যে ব্রাশটা সেই ব্রাশটা আর কি সিলেক্ট করে নিব। ওকে, তো ব্রাশটা আমরা যে কোনোভাবে সিলেক্ট করতে পারি, এটা আপনার উপরে ডিপেন্ড করে, যে কোনো ব্রাশ এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এই ব্রাশটা সিলেক্ট করে এই ব্রাশের উপরে দুইবার ক্লিক করব। ক্লিক করার পর সেটিং মতো অপশন আসবে, তো এটা আমরা বড় ছোট নিজের মতো করে করতে পারি। দেন আমরা এখান থেকে কালারে চলে যাব, এই যে কালার, এই কালারে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে উপরে পিনের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই পিনের মতো অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেখানে আর কি আমরা আমাদের যে লেখাটা আমরা মুছতে চাইছি, তো সেখানে আমরা এখানে হোল্ড করে ধরে রেখে ছেড়ে দিব। তো আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে যেহেতু আমরা লিখবো, তো এটার পাশে হোল্ড করে ধরে রেখে ছেড়ে দিব। ওকে, দেন আমরা এই টপিকটা জুম করে নিব। জুম করে নেওয়ার পর এটা মুছে দিব। ওকে, ডান। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখানে আমরা এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে সেভ ইমেজ নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান। এখন আমরা চলে যাব আমাদের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। এটা যদি আপনাদের ক্যাপকাট ভালো লাগে তো ক্যাপকাট দিয়েও আপনারা করতে পারবেন, যদি ইনশট ভালো লাগে আপনাদের কাছে ইনশট দিয়েও করতে পারবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, বাট দুটোটার প্রসেস একই। ওকে, তো আমি এখানে যেহেতু ক্যাপকাট অনেক জনপ্রিয় অ্যাপ্লিকেশন, তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে করছি। যারা ইনশট অ্যাপ্লিকেশনের প্রতি নলেজ আছে তারা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন, খুবই সহজেই, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ফটোস নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই যে ফটোস, আমরা এই ফটোসে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে দেখবো যে আমাদের কোনো ফটো এখানে ভালো লাগে কিনা। তো দেখার পর এখানে আমরা স্টক ভিডিও নামে যে অপশনটা আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, না হলে আপনাদের গ্যালারি থেকেও যে কোনো একটা সাদা কালার কিংবা কালো কালার যে পিকচার ওখান থেকে অ্যাড করতে পারেন। তো এখানে আমরা উপরে দুইটা পিকচার দেখছি, একটা সাদা একটা কালো, আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা এখান থেকে কালোটা সিলেক্ট করছি, দেন আমরা এখানে অ্যাড করে নিব। ওকে, ডান। অ্যাড করে নেওয়ার পর নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে ফরম্যাট নামে এক অপশন দেখতে পারবো, এই যে ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করে দিব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে 1/1 যে রেশিও সাইজটা, স্ট্যাটাস ভিডিওতে আমরা যে রেশিও সাইজটা ব্যবহার করি সেটা, এটা হলো 1/1 রেশিও সাইজটা, আমরা এটা সিলেক্ট করে নিব। ডান। এখন আমরা এখান থেকে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ওভারলি, আমরা এই ওভারলিতে ক্লিক করে দিব। দেন আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের ফার্স্টে যে ছবিটা এইমাত্র পিকচারটা এডিট করলাম সেই ছবিটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা আমরা উপরে নিয়ে যাব, দেন এটা একটু বড় করে দিব। ডান। এখন আমরা ভিডিও শেষে যে ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারে বলবো না। দেন আমরা আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন এখানে আমাদের বাছাইকৃত যে ছবিটা সেই ছবিটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা এখানে বাছাইকৃত যে ছবিটা সেই ছবিটা আমরা সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। দেন আমরা এটা নিচে নিয়ে আসবো। ডান। আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা আমাদের এই ভিডিওটা যতটুকু ডিউরেশন রাখতে চাই আমরা এমনি করে হোল্ড করে ধরে রেখে ততটুকু ডিউরেশন দিতে পারবো। ওকে, তো আমরা এখানে যেহেতু স্ট্যাটাস ভিডিওটা, তো আমরা এটা 27 সেকেন্ড কিংবা 25 সেকেন্ড পর্যন্ত রাখবো, 30 সেকেন্ড রাখছি। ওকে, তো আমরা এখন ভিডিও ফার্স্টে চলে যাব। দেন এখান থেকে আমাদের ভিডিওর যেই লেয়ারগুলো আর কি ওভারলি, আমরা সেগুলো পুরো সেম টু সেম জায়গায় রেখে দিব। ওকে,
ডান। এখন আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব, দেন আমরা ভিডিওস চলে যাব, দেন এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আর ব্ল্যাক স্ক্রিন ভিডিও এখানে 2-3টা ভিডিওর ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, 2-3টা ব্ল্যাক স্ক্রিন ভিডিও। তো এখান থেকে ডাউনলোড করে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। যদি না জান তাহলে আপনাদের নিজের মতো করে আপনারা ইউটিউবে যেই গানটা আপনাদের পছন্দ সেই গানের নাম লিখে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখলে আপনারা ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, তো ব্ল্যাক স্ক্রিন এখানে আসার পর আর যারা ইনশট দিয়ে করবেন তারা ওভারলি এখানে পিআইপি নামে যে অপশনটা সেই অপশনটা থাকবে। তো পিআইপি নামে অপশনে ক্লিক করলে সেম টু সেম প্রসেস এখানে। তো পিআইপি নামে অপশনে ক্লিক করার পর যদি কোনো ভিডিও অ্যাড করেন ব্ল্যাক স্ক্রিন, তারপর এখানে পুরো সেম টু সেম প্রসেস আপনারা কমন প্রসেস ইউজ করে আপনারা এটা মেক করে নেবেন যারা ইনশট দিয়ে করবেন। ওকে, দেন আমরা এখানে স্প্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে স্প্লেস নামে আমরা অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ফিল্টার, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ডান। দেখতে পাচ্ছি আমাদের যে এটা ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা সেটা চলে আসছে। তো আমরা সেটা এখানে নিয়ে ছেড়ে দিব, যেখানে আর কি পোস্ট করতাম সেখানে নিয়ে ছেড়ে দিব। দেন আমাদের ভিডিওটা যদি আমাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সেটা থেকে যদি একটু বড় হয়, যদি ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা কমিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওটা এখানে হয়ে গেছে খুবই সহজেই। তো চাইলে এখান থেকে আমরা আমাদের যে ফটোটা সেই ফটো আমরা রিপ্লেস করতে পারি, চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার জন্য আমরা ফটোর যে ওভারলেটা লেয়ারটা সেই লেয়ারে ক্লিক করব। সেই লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা একটু যদি এখানে স্ক্রল ডাউন করি তাহলে এখানে আমরা রিপ্লেস নামে একটু অপশন দেখতে পারবো, এই যে রিপ্লেস, আমরা রিপ্লেসে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে চাইলে আমাদের মতো করে আরেকটা ছবি এখানে আমরা অ্যাড করতে পারবো। এটা আমাদের উপরে ডিপেন্ড করে, আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোনটা চান। তো আপনারা যে কোনো একটা ছবি এখানে আবারও অ্যাড করতে পারবেন। ওকে, ডান। তো আমরা ভিডিওটি সেভ করার জন্য এখানে প্রতিটা বারের মতো এই যে এই কর্নারে ক্লিক করে দেবো। কর্নারে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।